হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়ছি, একটা যাব নতুন জায়গায়। কোথায় মিটাই? থাইল্যান্ড। এবারে আমরা যাচ্ছি ব্যাংকক আর পাটায়া। অনেক দিনের ইচ্ছে ছিল, তো ফাইনালি যাওয়া হচ্ছে। সঙ্গে যাবে আমাদের বন্ধু অয়ন, আর এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। চলো তোমরা সঙ্গে চলো, দেখতে পাবে কিরকম যতটা পারবো এক্সপ্লোর করব আর তোমাদেরকেও দেখাতে থাকবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমরা কদিন আগেই এই জেনিথ থেকে মানি অলরেডি এক্সচেঞ্জ করে এনে রেখেছিলাম, মানে আইএনআর কনভার্ট করে থাই ভাট নিয়ে চলে এসেছি। তো কিছু আমরা ক্যাশে নিয়ে যাব, কিছু কার্ডে নিয়ে যাব। তো এই হচ্ছে থাই ভাটগুলো। ম্যাক্সিমামই ওরা 1000-এর নোট দিয়েছে, কিছু দিয়েছে 100-র নোট, আর একটা দিয়েছে 500-র নোট, বাদ বাকি সব 1000-এর নোট দিয়েছে। আমরা কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি, কলকাতা এয়ারপোর্ট টার্মিনাল 2, আর আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকবো ভেতরে। তো অলমোস্ট পৌঁছেই গেছি, এসে গেছে 4 নম্বর গেট। ফাইনালি আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। আর আমরা তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু কাউন্টার এখনও খোলেনি এয়ার এশিয়া। 3 ঘন্টা আগে খুলবে, তো যেটা হচ্ছে বললো 9টার সময় খুলবে। তো আমাদের ওয়েব চেক ইন যদিও করা হয়ে গেছে। কাউন্টার খুললে তারপর ফিজিক্যাল বোর্ডিং পাস নিতে হবে, নিয়ে তবে ভেতরে ঢুকতে পারবো। তো আপাতত তাহলে 1 ঘন্টা মতো ওয়েট, ঠিক আছে। ছবি ছাপা তো লোক ঘুরে এসে। এটা যেহেতু আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই এসে হাতে খানিকটা সময় পেয়ে গেলাম। তো ইন্টারন্যাশনাল টার্মিনালটা ভালো করে ঘুরেও দেখে নিতে পারলাম। ফাইনালি বোর্ডিং পাস পেয়ে গেছি, তাই তো। কারণ আগে থেকে ওয়েব চেক ইন করে রেখেছিলো, সবার একদম সুন্দর পরপর সিট পড়েছে, একদম দারুণ। আমাদের সিকিউরিটি চেকও হয়ে গেছে, এবার ঢুকে পড়েছি। এবার যাব হচ্ছে লঞ্চে। চলো, আমাদের ফ্লাইট দেবে 10-এ। তো ট্রেন কোন দিকে দেখবো। এখন এখান থেকেই সিম নিয়ে নিচ্ছি, কলকাতা এয়ারপোর্ট থেকেই ডিট্যাকের সিম পাচ্ছি। কত 1000 রুপিস পড়ছে পার সিম, 1050। আর আনলিমিটেড ডেটা প্যাক থাকছে, প্লাস 100 মিনিটস কলিং থাকছে, ওখানে লোকাল কলিং ফ্রি থাকছে। তো সেই জন্য এখান থেকেই নিয়ে নিচ্ছি, ওখানে গিয়ে আর কিছু নিতে হবে না। চলো চলো এসো। তো সিমও নেওয়া হয়ে গেল, চলো লঞ্চে যাই। নিয়ে নাও। বোর্ডিং 11:50, 11:50 এখানে। কেমন লাগছে এয়ারপোর্ট? ভালোই লাগছে, কিন্তু আরো 20 মিনিটস ডিলে হয়েছে। হ্যাঁ, ফ্লাইট একটু ডিলে আছে, ঠিক আছে। তখন পর্যন্ত এনজয় করো এখানে। আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? প্রচুর খেলো, বাপরে বাপ কত খেলো। আর ও দেখলো প্রচুর খেলো লঞ্চে, খেয়ে দিয়ে এবারে বলছে ঘুম পাচ্ছে। আচ্ছা, ফ্রিতে খাওয়ার জন্য খাবো না, কি মুশকিল কথা। পরে আবার বলবো খাবো, খেতে পাচ্ছে। তাতে ভালো না, যতটা ঢোকে পেটে প্রচুর পরিমাণে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো, যখন ফ্লাইট দেবে উঠে পড়বে, তাই তো? একদম। চলো এবার কখন বোর্ডিং দেয় দেখি, খানিকক্ষণ ওয়েট করতে হবে। লাভির কি সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, দেখো। তোমার বউ কত ভালো বলো তো, একটাও নেবো বলেনি। তাই, সত্যি তাই, এত বললাম যে একটা নাও। বুঝদার বউ
বললো নেবে না, পাবে কাউকে বলো। তাই তো। আমি আসলে এখন অপেক্ষা করছি ওইখানে গিয়ে কখন কি নতুন নতুন জিনিস ওখানে গিয়ে না, ওই জন্য আমি আজকে স্লিং ব্যাগটাও আনিনি, ওখান থেকে কিনবো, কিনেই ইউজ করবো। আর এইখানে ছিল লঞ্চটা, চলো তোমাদের একবার দেখিয়ে আনি। এইখানে এসে এখানে আছে লঞ্চ, ট্রাভেল ক্লাব লঞ্চ। এখানে আছে ট্রাভেল ক্লাব লঞ্চ। ফাইনালি আমাদের বোর্ডিং দিয়েছে, এখন আমাদের জোন 3, এখন জোন 2 যাচ্ছে, তারপর যাবে জোন 3। চলো, ব্যাংকক উই আর কামিং। তাহলে ফাইনালি প্লেনে উঠছো? পাসপোর্ট আমার কাছে, বোর্ডিং পাস তোমার কাছে, আর মিঠাইয়ের কাছে কি আছে? তাহলে মিঠাই, মিঠাই ফাইনালি যাচ্ছিস? ফাইনালি আমরা প্লেনে উঠেছি, তাই তো? ফাইনালি যাচ্ছি। প্রচন্ড ঘুম পেয়েছে আমার, চোখগুলো পুরো ভিজে আসছে। ঘুমিয়ে পড়বে এবার? আজ রাত তো আর কি হবে, আবার অনেকক্ষণ ডিলে হলো, আধ ঘন্টা প্রায়। হ্যাঁ, আধ ঘন্টা ডিলে, ওখানে পৌঁছতেও আধ ঘন্টা ডিলে হবে। সব সবই ডিলে হয়ে যাবে, প্ল্যান একরকম থাকে তো। যাই হোক, চলো ফার্স্ট ট্রিপ ইন্টারন্যাশনাল, চলো আবার ওখানে গিয়ে কথাবার্তা হবে। কেন এত তাড়া কিসের? তাই একটু টাইম নষ্ট করা যাবে না? ফাইনালি আমরা নেমে পড়েছি ব্যাংককে, এবার যাবো ইমিগ্রেশনে। কেমন ঘুম হলো? শেষের দিকটা ভালো ঘুম পড়ছে। ও কি ঘুম হলো, বাপরে বাপ। আর তুমি জেগে আমার পাহারা দিলে না। হ্যাঁ, আমি আর মিঠাই তো জেগেই ছিলাম। ভালো বলেছো। ওয়েলকাম টু থাইল্যান্ড। ওয়েলকাম টু থাইল্যান্ড। তাহলে মিঠাই, মিঠাই রে ফাইনালি চলে এলি? চ এবার দেখি তা কি রে। চলো এবার যেতে হবে ইমিগ্রেশনে। আমরা বেরিয়ে গেছি এখন এয়ারপোর্টের বাইরে। মিঠাই কিরম লাগছে?คุณจ่ายในราคาถูกคุณไม่ต้องห่วงคุณมีรถอยู่แล้วคุณไม่ต้องกลัวอะไรให้มันมากมาย আমরা ক্যাব পেয়েছি, এবার ক্যাব নিয়ে যাব হচ্ছে মুয়াং পাটায়া। অনেক দরদাম করে ফাইনালি 1600 থাই ভাট ফাইনাল হয়েছে এখান থেকে পাটায়া। এখন তেল ভরবে, ভরে তারপর যাবে।
ওখানে কেউ এগো পিছু করছে না, সবাই যে যার জায়গায় বসে আছে।เข้าใจแต่คนคุยกับตัวน่ะบอกไอ้บ่ฮู้ว่าผู้ใด ফাইনালি আমরা এসে গেছি 3815। ও ঢুকে এখানে ডাইনিং টেবিল, এখানে সিটিং এরিয়া, এখানটায় কিচেন, টিভি রয়েছে। ও বাইরের ভিউটা সুন্দর। আমরা এখন আছি 38 ফ্লোরে। এই তো এই পাশে একটা রুম, এটা একটা ছোট বেড, আর এখানে একটা কি আছে, এও একটা ছোট বেড। ব্যাস এই দুটো রুম। রুমের থেকে এখানে এরকম ভিউ রয়েছে। এখানে কি আছে, এটা বাথরুম, এখানে একটা কাওয়ার্ড আছে, আর এই পাশে আর একটা রুম। আর দেখো এরা কি করছে উপর থেকে। এবার আমরা ব্যাংকক আর পাটায়া দুটো জায়গাতেই এয়ারবিএনবি বুক করেছি। এখন আমরা ব্যাংকক এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট পাটায়া চলে এসেছি। আর এই এয়ারবিএনবিটা ইউনিক্স টাওয়ারে 38 ফ্লোরে। লোকেশনটা খুব ভালো এখানকার, মানে বেসিক অ্যামিনিটিস রয়েছে, সুইমিং পুল রয়েছে, পার্ক রয়েছে, জিম রয়েছে। আর তার সাথে এখান থেকে 7-Elevenটা, মানে নিয়ারেস্ট 7-Elevenটা পায়ে হেঁটে 5 মিনিট। পাটায়া বিচ অলমোস্ট অ্যারাউন্ড 1.5 কিলোমিটার, আর গোল্ডেন বুদ্ধাও সেম অলমোস্ট অ্যারাউন্ড 1.5 কিলোমিটার। আর গোল্ডেন বুদ্ধাটা তো এখান থেকে দেখাও যাচ্ছে, একটু আগেই দেখছিলাম বাইরেতে, আমাদের যে ব্যালকনিটা রয়েছে ওখান থেকে দেখলাম, আমাদের রুমের যে উইন্ডো রয়েছে ওখান থেকেও দেখতে পেলাম। আর এখানে দেখো দূরে এমনিও পাটায়া বিচটা দেখা যাচ্ছে, আর ওই সামনে গোল্ডেন বুদ্ধাটা আছে, এই যে দূরে দেখা যাচ্ছে গোল্ডেন বুদ্ধা, আর তার পেছনেই ওপাশে বিচটা, পাটায়া বিচ। তো বেশ সুন্দর জায়গাটা, ওপরে থেকে ভিউটাও খুব সুন্দর। তো তোমরা এলে এখানে থাকতে পারো। ঘরগুলো যদিও খুব একটা বড় না, বাট ভিউ আর লোকেশন ওয়াইজ খুব সুন্দর। সুইমিং পুল আছে, জিম আছে, পার্ক আছে বাচ্চাদের জন্য। আর এর ঠিক সামনেই দোকানও আছে, মানে লোকাল গ্রসারি স্টোর টাইপের, 7-Eleven না, এই বিল্ডিংয়ে ঢোকার মুখে একটা স্টোর আছে। ওখান থেকেও তোমরা জল, ব্রেড, দুধ, কলা বা আর যা মানে গ্রসারি টাইপ খুচরো খাওয়ার কিছু, কেক, চিপস এসব পেয়ে যাবে। আর 7-Eleven চাইলে তো পেয়েই যাবে 5 মিনিট হাঁটা দূরত্বে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমরা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওগুলোতে তোমাদের সব জায়গাগুলো দেখাবো, কোথায় কোথায় কিভাবে ঘুরবো, এখানে এসে কোথায় ভালো খাবার পাওয়া যাবে, মানে যেমন এখানকার খাবার খেতে না পারলে, থাই খাবার খেতে না পারলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোথায় পাবে, আর এখানে কীরমভাবে টাকা আনবে, মানে পুরো ক্যাশ আনবে না মানি এক্সচেঞ্জ করবে, কীভাবেই বা করবে, কোথায় বা করবে, কার্ডে আনবে। তো পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। সামনে তোমাদেরও যদি আসার প্ল্যান থাকে আর এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে পরের ভিডিওতে পাটায়া ট্যুর নিয়ে।